বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি অনেক ভয়ঙ্কর একটি ভূতের গল্প। তো চলেন শুরু করা যাক। অনেক অনেক বছর আগের কথা। সটিবাড়িতে একটি পুরাতন হাসপাতাল ছিল। আজ থেকে প্রায় ৬২ বছর আগে হাসপাতালটি দুর্ঘটনাবশত আগুনে পুড়ে যায় এবং হাসপাতালের সকল ডাক্তার, নার্স এবং রোগীরা পুড়ে মারা যায়। হাসপাতালটি এতদিন ওই রকমই পড়েছিল। লোকে বলে রাতের বেলা ওখানে রোহিত ডাক্তার ও নার্স তানিয়াকে দেখা যায়। ওরা জীবিত মানুষদের ধরে ধরে সার্জারি করে এবং মেরে ফেলে, তাই কেউ ভুতুরে হাসপাতালের আশেপাশেও যায় না। হঠাৎ ৩৮ বছর পর কিছু ডাক্তার আসলো ওই হাসপাতালটা আবার নতুন করে শুরু করবে এবং গ্রামের লোকদের বিনামূল্যে চিকিৎসা দিবে। গ্রামের সবাই তাদের নিষেধ করলো হাসপাতালটা না খুলতে, কারণ এখানে অনেক আত্মারা আছে। রাতের বেলা ওরা এই হাসপাতালের আনাচে কানাচে ঘুরে বেড়ায়। গ্রামের লোকজন বারবার এই হাসপাতালটা না খোলার জন্য অনুরোধ করলো, কিন্তু কে শোনে কার কথা? ওরা কেউ এই কথাগুলো বিশ্বাস করলো না। হাসপাতালের তালা খুলে ফেললো। ভেতর থেকে অনেক পোকামাকড়, ঝাড় জঙ্গল বের হয়ে আসলো। ডাক্তার অমিতের নেতৃত্বে হাসপাতালটা পরিষ্কার করতে শুরু করলো। হাসপাতালের ভেতর অনেক পুড়ে যাওয়া হাড়, কাশি, অপারেশনের যন্ত্রপাতি আরও অনেক কিছু পাওয়া গেল। এসব পুড়ে যাওয়া জিনিসগুলো একটা রুমে রাখলো। যখন রাত 10টা, হাসপাতালের লাইট অন হতে লাগলো। মরে যাওয়া আত্মাগুলো জেগে উঠল। হাসপাতালে ওরা ঘুরে বেড়াতে লাগলো আর হাসতে লাগলো। ডাক্তার রোহিতের আত্মা নার্স তানিয়াকে রুগী এনে দিতে বলল। হাসপাতালের সবাই ঘুমিয়েছিল। হঠাৎ একটা আওয়াজ পেয়ে জেগে উঠল গার্ড আসগর। সে বাহিরে দেখতে গেল এমন বিকট আওয়াজ কোথা থেকে আসছে। সে ডানে বাঁয়ে তাকাতে লাগলো। হঠাৎ পিছনে গঙ্গানির আওয়াজ পেয়ে চমকে উঠল। তার ঘাড়ের পেছনেই কেউ একজন গঙ্গাচ্ছে। গরম নিঃশ্বাস পড়ছে তার ঘাড়ের ওপর। সে আস্তে করে ঘুরে তাকালো। দেখলো একটা বিভৎস দেখতে মেয়ে। ওর মুখটা আগুনে ঝলসে গেছে। মুখে আর হাতে রক্ত লেপ্টে আছে। চোখ মুখ থেকে যেন আগুনের গোলা বের হচ্ছে। গার্ড আসগর চিৎকার দিয়ে উঠল। ও চিৎকার শুনে সবাই জেগে উঠল, কিন্তু আশ্চর্যের বিষয় তারা এদিক সেদিক খোঁজাখুঁজি করেও কাউকে দেখতে পেল না। সবাই আবার ঘুমিয়ে পড়ল। সকাল হলো, সবাই জেগে উঠল, কিন্তু গার্ড আসগরকে কেউ কোথাও পেল না। সবাই অবাক হয়ে অনেক খোঁজাখুঁজি করার পর আসগরকে সার্জারি রুমে পাওয়া গেল নৃশংস অবস্থায়। কেউ আসগরের চোখ দুটো উপড়ে নিয়েছে, আবার মাথাটা কেটে সেলাই করে দিয়েছে। এরকম অবস্থা দেখে হাসপাতালের সবাই বুঝতে পারলো এটা ডাক্তার রোহিত আর নার্স তানিয়ার কাজ। সবাই ভয়ে পালিয়ে যেতে লাগলো, কিন্তু হাসপাতালের সব দরজা বন্ধ হয়ে গেল। কেউ বাইরে যেতে পারছে না। খুব জোরে ঝড়ো বাতাস বইতে আরম্ভ করলো। সব আত্মারা এক এক করে জেগে উঠল। সবাই চিৎকার চেঁচামেচি শুরু করে দিল। কিভাবে এই আত্মাদের কাছ থেকে নিজেদের প্রাণ বাঁচাবে কেউ বুঝতে পারছিল না। ডাক্তার অমিত সবাইকে সাহস দিয়ে বলতে থাকে, তোমরা কেউ ভয় পেও না। এরা আত্মা, শুধুই আত্মা। এদের চেয়ে আমাদের শক্তি অনেক বেশি। এরা আমাদের কিছুই করতে পারবে না। এরই মধ্যে ডাক্তার রোহিতের আত্মা বাকি আত্মাদের ছুরি কাশি আনতে বলে আর এক এক করে সবাইকে অপারেশন থিয়েটারে ঢোকাতে বলে। সবাই ভীষণ ভয় পেয়ে যায়, কারণ আত্মারা আসগরকে অপারেশন থিয়েটারে বীভৎসভাবে মেরেছে। সবাই ভাবতে থাকে, না জানি আমাদের অবস্থাও আসগরের মতো হয়। আত্মাগুলো আগুনে ঝলসানো বীভৎস চেহারা নিয়ে আস্তে আস্তে সামনের দিকে এগোতে থাকে। সবাই ভয়ে থরথর করে কাঁপতে থাকে। ডাক্তার অমিত ছিল খুবই বুদ্ধিমান। সে ভাবে অপারেশন থিয়েটারের আতপোড়া ছুরি কাশির জন্যই এমন হচ্ছে। এগুলো যদি পুড়িয়ে ধ্বংস করা হয় তবে আত্মারা শান্তি পাবে। সে দ্রুত অপারেশন থিয়েটারে যায় এবং অপারেশন থিয়েটারের দরজা বন্ধ করে আতপোড়া, কাশি, সিরিঞ্জ, অপারেশনের যত যন্ত্রপাতি সব কিছু আগুনে পুড়িয়ে দেয়। এতে করে সব আত্মারা মুক্তি পায় আর হাসপাতাল থেকে চলে যায় চিরদিনের জন্য। বন্ধুরা,
গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এরকম নিত্য নতুন গল্প যদি পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। আপনাদের একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব আমাদের অনেক অনুপ্রেরণা যোগায় আর আমাদের কষ্টও সার্থক হয়। ধন্যবাদ সবাইকে।